নমস্কার, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। আমার দাঁতের ব্যথায় আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কিছু খেতে পারছি না। আজকে 2-3 দিন থেকে মনে হচ্ছিল যে আমার মাড়িতে একটু একটু ব্যথা, কিন্তু ততটা গুরুত্ব দেইনি। কিন্তু সেদিন খুব বেশি মাড়ি পুরো ফুলে গিয়ে পুরো গালটাই ফুলে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে টনসিল হয়েছে, আর মাথাটায় কি যেন পোকা কামড়ে দিয়েছে, ফুলে গেছে। মানে একসাথে বিপদ আমার ঘাড়ে এসে চেপেছে। তো আমি খেতেও পারছি না কিছু না। আর ঘুম থেকে উঠেই ভিডিওটা আমি প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি অবস্থা হয়েছে আমার। তো এই নিয়ে আমাকে সব কাজ করতে হবে, তো ফুল ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি নিয়েছো হাতে? টমেটো? টমেটো নিয়ে কোথায় যাবে? বাজার যাবে? তাহলে কোথায় যাবে? হ্যাঁ, হাতে টমেটোর ব্যাগ নিয়ে গাড়ি করে চলে যাচ্ছ? কোথায় যাবে? হ্যাঁ, কি গো, এইখানে বসবে? সব টমেটো পড়ে যাবে তো এখান থেকে। ভারী ব্যাগটা, ভারী। বগলে নিয়ে নাও, বগলতলা করে নিয়ে নাও। হ্যাঁ, এই তো। হ্যাঁ। টাটা বলো, টাটা বলো, জোরে বলো, টাটা বলে দাও। তো তোমরা দেখতে পেয়েছো আমার মেয়ে কি দুষ্টুমি করছে টমেটো নিয়ে। যাই হোক, ওর বাবা বাজার করে নিয়ে এসেছিলো মাছ আর একটু সবজি নিয়ে এসেছিলো। তো আমি ওইগুলোই ধোয়াধুয়ি কাটাকাটি করব। তার আগে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে মাছটা ভেজে নিলে আমার খুব সুবিধা হবে, তাড়াতাড়ি রান্নাটা এগিয়ে যাবে। আমি হালকা আছে আগে মাছ ভাজাটা বসিয়ে দেবো, বসিয়ে যাব বিছানা টিছানা গুছিয়ে, তারপর অন্য কাজে লাগবো। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ফলো করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবে, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার মেয়ের দুষ্টুমিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ওর বাবা কাতলা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, বেশ বড় বড়। তো আমি ওকে বলছিলাম ধরো 7টা দিনের মতন মাছ ঘরে আনিনি, কারণ ডিম খাচ্ছিলাম, তারপর মাংস, তারপর মিষ্টি, এটা ওটা খুব খাচ্ছিলাম। আর প্রচণ্ড গরমও ছিল, তো প্রচুর রিচ খাওয়াইছিল বলে। আর এখানে না লাউ শাক, কুমড়ো শাক এগুলো চট করে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো তুমি যে একদিন যে রিচ খেয়ে আরেকদিন যে একটু ঝোল টোল করে খাবে, তার কোনো উপায় নেই গো। তো কী করবো, একটু ডাল করেছিলাম, মসুর ডাল, আলু ভাতে, ওইসব করে করে খাচ্ছি। আর অসম্ভব গরম, যে ঘরের মধ্যে টিকা যায় না। যেহেতু দুতলায় আছি, বুঝতেই পারছো দুতলায় কত কষ্ট গরমে। মানে বৃষ্টি দিলে তো খুবই ভালো, কিন্তু গরম যখন রোদ উঠে না 3টে 4টের দিকে, আর ঘরে যেন থাকা যায় না, একদম কি গাটা পুড়ে যাচ্ছে এরকম মনে হয়। তো বিকেলবেলা যখন সূর্য অস্ত যায় তখনই খুব কষ্ট হয়। আর এইদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি যাব বিছানা গুছাতে। তো দেখতে পেয়েছো আশা করি তোমরা মাছ ভাজা কীরকম করছি। আমি এই তো বসিয়ে দিয়ে এসে গেছি বিছানা গুছাতে। এবার তো মাছ ভাজা হোক, আর আমার বিছানা গুছানোও হয়ে যাবে, ততক্ষণে মাছ ভাজাও হয়ে যাবে। মাঝে মাঝে যাবো একবার করে উল্টে দিয়ে আসবো, তাহলে কি হয় তো বলো তো, ওর পাপা থাকতে থাকতে না যতটা কাজ আমি এগিয়ে নিতে পারি ততটাই ভালো। আর আগুনের মানে যত কাজ আছে, ধরো গ্যাসের কাছে গিয়ে রান্না বাড়া করা, ওইটা না আমি প্রচণ্ড ভয় পাই আমার মেয়েকে নিয়ে করতে। কারণ কখন কি হয়ে যাবে আমি বিশাল ভয় পাই। ওই জন্য আমার মেয়ে হয় ঘুমিয়ে গেলে আমি রান্না করি, আর নয় কারোর কাছে থাকলে রান্না করি, আর নয় কিছু দিয়ে বস করি আলাদা করে, তবেই রান্না করি। আমি ওকে রান্নার কাছে কখনোই নিয়ে যাই না, প্রচণ্ড ভয় পাই, সত্যি ভয় পাই। তো ওর পাপা জানে আমি যে একটু ভয়ই পাই আগুন নিয়ে, এইসব কারেন্ট আগুন এইসব আমি এমনি একটু ভয় পাই, গাড়ি টাড়ি ভয় পাই। বিশেষ করে এখন মেয়ে হওয়ার পর থেকে যেন একটু বেশি ভয় পাই, আগে এতটা ভয় পেতাম না, এখন খুব বেশি ভয় পাই। যদি নি কিছু হয়ে যায় সবসময় নেগেটিভটা ভাবি, মানে পজিটিভ ভাবার চেয়ে বেশি নেগেটিভটাই ভাবি। তো ওই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমার বিছানা গুছানোও কমপ্লিট। তো আমি না কি বলবো তোমাদেরকে, আমি এত কাজ করি সকাল থেকে রাত অবধি, কিন্তু আমার কাজ শেষ হয় না। কাজ কেন শেষ হয় না বলো তো তোমরা? সারা দিন করি এক কাজকে ঘুরিয়ে ফিরিয়ে মনে হয় 5বার করি, তাও কমপ্লিট হয় না। তো আমার ঘরে যেহেতু মেয়ে আছে, মেয়ে একটু উৎপাত বেশি করে। আর আমি গুছানো পরিপাটি যে আমার শ্বশুর শাশুড়ি জানে, বা আমার স্বামীও জানে, বিয়ের আগ থেকেও আমি একটু পরিপাটি। আমার একটু গুছানো বাগানো ঘর পছন্দ না হলে আমি একটুতেই খেপে যাই, একই কাজ বারবার করলে তো খেপেই যাই। আর তোমার ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তো হয়েই গেছে। আমার রুম সবসময় চকচকা থাকবে। আমি 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 যতক্ষণ আমার রুমে থাকবো আমি শুধু এটা নয় ওটা করব। আর আমাকে আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার স্বামীও আমাকে কথা শোনাবে।
বলবে এত কিসের শুধু গুছানো, রোজ একটু একটু করে শুধু গুছিয়েই যাচ্ছে, কী যে আছে ঘরে। তো যে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে বাগিয়ে তারাই বুঝতে পারবে ঘরের মধ্যে কিছু হলেই মানে গণ্ডগোল পেকে যায়। তো যাই হোক, ফ্রিজটা 2-3 দিন থেকে দেখছি একটু একটু নোংরা হয়ে গেছে। নোংরা হওয়ার কারণ আছে, আমি এত তাড়াহুড়া করে কাজ করি না, তো আমি ফ্রিজের মধ্যে তরকারি ফরকারি সব পড়ে যায়। আর আমি খুব ছিটপিটা, ওইটা আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী খুব ভালো করে জানে। আমার শাশুড়ি তো বলে ও খুব ছিটপিটা, তো আমি সত্যিই ছিটপিটা। আমার মানে সব কাজে একটু তাড়াহুড়া বেশি, মানে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা কাজ নিয়ে 1 ঘন্টা বসতে পারি না। সে আমার মেয়েকে খাওয়ানো, লোক 2-3 ঘন্টা ধরে কী করে যে মানুষ বাচ্চাদেরকে খাওয়ায় আমি পারি না। আমার কথা হলো তাড়াতাড়ি খেয়ে নে বাবা, খেয়ে দে, তুই সারাদিন খেলা, আমি তোর সাথে খেলতে রাজি আছি, কিন্তু খেয়ে নে, এই কাজটা করে নেই, তারপরের দিকে যা হবে দেখা যাবে। আমার হলো এরকম। তো যাই হোক, ফ্রিজটা আমি সব কিছু খোলা, এটা নিয়ে খুব ভালো একটা সিস্টেম, কী বলো তো, এইটা না খোলা যায় সবগুলো পয়েন্ট, ওই যে ডিম টিম রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো মানে কভার খোলা যায় আবার লাগানো যায়। তো ওইটাই আমার সুবিধা হয়। তো আমার যখন ইচ্ছা হয় এক সাইড করে ধুয়ে নিই, যেদিন সময় পাই আমি পরিষ্কার করে নিই। মোটামুটি আমি যখনই দেখবো একটু ফ্রি আছে, আমার ঘর দুয়ার একদম চকচকা থাকবে, আর কেউ বলবে না আমার ঘরে একটা বাচ্চা আছে, আমি এতটা গুছিয়ে বাগিয়ে রাখি। তো অনেকেই আমাকে বলে তুমি কি করে করো, আমি বলি এটা মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর ওর পাপা তো আমাকে সবসময় বকাবকি করে যে তুমি এত কেন কাজ করছো, একটু না করলে কি হবে। তো ওই যে স্বভাব, আমার ছোটোবেলা থেকে এই স্বভাবটা ছিল। আমার বর 2-3 দিন খুব অসুস্থ ছিল, যার জন্য আমাকে কোনো কাজে সাহায্য করতে পারেনি। একটু নয়, অনেক অসুস্থ ছিল, ভীষণভাবে জ্বর ছিল আমার স্বামী, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, একদম কাঁপুনি দিয়ে জ্বর। তো একবার উঠেছিল, তার 15 দিন যায়নি, তারপর আবার জ্বর এসেছিলো। তো প্রথম যখন এসেছিলো রাত 2টোর সময় প্রচণ্ড ভয় পেয়ে গেছি, প্রচুর কান্নাকাটিও করেছি, ভয়েই কান্না করেছি। ওই সময় মনে হচ্ছিলো যদি কেউ একজন থাকতো পাশে খুব ভালো হতো। তো রাতের বেলা আমাকে আমার স্বামী বলছিল তুমি ভাইদেরকে ফোন করবে না। তারপরে মানে এত জ্বর এসে গেছে যে ও বলতেই পারে না ওর কতটা জ্বর এসেছে। তো আমার ধারণা যে 200 থেকে মানে 220 হয়ে যাবে, যে জ্বরে ও কথাও বলতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো খুব কাঁপুনি দিয়েছে, ওকে কম্বল টম্বল দিয়ে একদম চেপে ধরেছিলাম। তার 15 দিন পরে আবার জ্বর এসেছিলো। তো এত বাড়াবাড়ি হয়নি বলে ঠিক আছে, মেনে নিয়েছি। ওই দিনের জ্বরটা প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তারপর আমি এদিকে রান্নাঘরে আবার চলে এলাম। তো আমি এদিকে বেগুন ভাজা বসে দিয়েছি, আর উচ্ছে আলু দিয়ে ভাজা করেছিলাম। আর এখানে বেগুন আলু টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো এখানে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে সর্ষে বাটা আছে, আদা রসুন বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আছে, আর একটা মশলা এনেছিল ওর বাবা, খুব ভালো একটা মশলা, পরির বাবা। এত ভালো মশলা, যে কোনো তরকারিতে আলাদাই মানে টেস্ট হয়ে যায় এই মশলার, মানে আর এইটা যদি বিশেষ করে নিরামিষ তরকারিতে দেওয়া যায় তাহলে তো বলতে নেই, ওই মানে তরকারি অমৃত হয়ে যাবে, এত ভালো লাগে। তো আমি এখানে ফোড়নটা রেডি করে নিয়েছি, যেহেতু আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো একটা ফোড়ন রেডি করে নিলাম, এখানে 5 ফোড়ন জিরা আর 2টো শুকনো মরিচ ছিল, তোমরা বলো লঙ্কা, আমাদের এখানে মরিচ বলে, সরি টু মিস্টেক, আমার মুখ দিয়ে বেরিয়ে যায় আমাদের এখানেরই কথা। তো এইখানে দিয়ে দিলাম তেজপাতা আর লঙ্কা দারচিনি সব দিয়ে এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, মানে একটু ভাজা ভাজা হবে তবে তো তরকারি টেস্টটা আসবে, তাই না। তো আমি এখানে আলু ভাজতে শুরু করে দিলাম। বেগুন ভেজে রেখে দিয়েছি, কারণ আগে মানে একসাথে যদি ভাজতে শুরু করি তাহলে বেগুনটা গলে গোবর হয়ে যাবে, আর যেটা তরকারিতে একদম ভালো লাগবে না। তো আমি কিছুটা রান্না আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। যেমন আমি রান্না করতে পারতাম তা নয়, কিন্তু এত পারফেক্টলি রান্না করতে পারতাম না। এখন যেমন আমি আস্তে আস্তে এতটা ভালো রান্না নিজেরটা নিজে গুণ গাইছি তা নয়, মানে আমি যতটা শিখেছি যার কাছ থেকে আমি অবশ্যই বলবো যে তার ক্রেডিট আছে আমার এই কাজগুলোর পেছনে। আমি আমার শাশুড়ি মার কাছ থেকে অনেক সুন্দর করে রান্না করা শিখেছি, বা আমার বড় খেয়ে বলে খুব ভালো হয়েছে, বা আমার শ্বশুরমশাই মাঝে মাঝে তারিফ করে, তো শুনতে বেশ ভালো লাগে। তো ওই একটু একটু করে, আর এইটা হলো আমাদের এখানে দেশি খাবার, যেটা সবথেকে মানে ঘরে ঘরে চলে, আমাদের এখানে সবাই খেতে পছন্দ করে, আলু দিয়ে বেগুন দিয়ে আর কাতলা মাছ দিয়ে। তো আমি এখানে সম্বরণ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ সম্বরণ আলাদা করে আবার দিয়েছি, যাতে মানে তরকারির টেস্টটা একটু বেশি ভালো হয়। তো তোমাদের আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই থালাটা, একটা বড় মাছের থালাটা তোমাদের দাদাভাইয়ের আর ছোটোটা আমার। তো আগে সবসময় আমিই বড়টা খেতাম, এখন ওইটা মানে পাল্টে দিয়েছি, এখন বরকে বড়টা দিই আর ছোটো পিসটা আমিই নেই।
আর ওর কাছ থেকে তো ভাগটা নিয়ে নেবো না, ছোটো নেই আর বড় নেই, ও বড় খেলেও আমি খাবো ওর কাছ থেকে, আর ছোটো নিলেও আমি খাবো। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, তারপর এসেছিলাম রান্নাঘরে, তো রান্নাঘর গুছিয়ে টুচিয়ে আর সব কাজ কমপ্লিট করে এবারে একটু শুবো ভাবছিলাম, কিন্তু আর শোয়া হলো কোথায়, এত গরম। তারপর ভাবলাম আমার স্বামীকে নিয়ে তার মামাঘর চলে গেছি, জ্বর জ্বর ভাব করছিল। তো সেখানে যাওয়ার পর আমার দাদাভাই ওষুধ এনে দিয়েছিল, তাকে ওষুধ খেয়েছে, আর এই যে শুয়ে পড়েছিল মাঝিতে। তো আমরা এবারে চলে যাব মামা বাড়িতে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে ভিডিও